নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। আজকে বিহারের একটা ট্রেডিশনাল খাবার লিট্টি চোখা তোমাদের সাথে শেয়ার করছি। এটা অত্যন্ত সহজে বাড়িতে ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারা যায়। ব্রেকফাস্টে না হলেও বিকেলের দিকেও তৈরি করে নিতে পারা যায়। একদম অন্যরকম টেস্টের এটা একটা অসাধারণ খাবার। লিট্টিটা বানাবার জন্য নেওয়া হয়েছে চেলে নেওয়া 3 কাপ আটা, তার সঙ্গে সর্ষের তেল 3 বড় চামচের চামচ, তার সঙ্গে লবণ নেওয়া হয়েছে প্রয়োজন মতো, আর তাতে দেওয়া হয়েছে হাফ চা চামচ বেকিং সোডা আর কিছুটা পরিমাণ জোয়ান। এইভাবে মিশিয়ে প্রত্যেকটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে একটা ডো বানাতে হবে। ডো বানানো হয়ে গেলে এতে তেল দিয়ে একবার পুরোটাকে আবার মাখিয়ে ভালো করে ওটাকে মথে চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। ততক্ষণের জন্য তৈরি করে নিতে হবে ভেতরে ছাতুর পুরটা। ছাতু নিয়ে নিতে হবে 1 কাপের চেয়ে একটু বেশি, তাতে পরিমাণ মতো লবণ, লঙ্কা কুচি, তেল, সর্ষের তেলটা অবশ্যই নিতে হবে, তার সঙ্গে আচার, বাড়িতে যে আচার থাকবে সেটাই নিয়ে নিতে হবে, তার সঙ্গে কালো জিরে, এতেও অল্প পরিমাণ জোয়ানও নিয়ে নিতে পারে। এরপরে এর সঙ্গে অ্যাড করতে হবে লেবুর রস, পাতি লেবুর রস। অনেকে এতে পেঁয়াজও দিয়ে থাকে, তবে আমি পেঁয়াজ ছাড়াই তৈরি করেছি। এরপর ওই যে আটাটা চাপা দেওয়া ছিল সেটাকে লেচি করে নিতে হবে। লেচি করে নিয়ে এরপরে ছাতুর যে পুরটা তৈরি করা হলো সেই পুরটা এর ভেতরে ভালো করে পুড়ে নিয়ে তারপরে এটাকে আটকে দিতে হবে। যেমনভাবে আমরা তৈরি করি রাধাবল্লভীর যে পুর পুরি, সেই রকমই পুর পুড়ে একটু চ্যাপটা করে নিয়ে আগে থেকে গরম হওয়া ফ্রাই প্যানে বসিয়ে দিতে হবে। তবে আগে ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিতে হবে, দিয়ে এইভাবে একদম লো ফ্লেমে এটাকে রাখতে হবে। এরপরে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই দেখা যাবে এক পিঠ হয়ে গেছে, তারপরে আরেকটা পিঠ দিয়ে দিতে হবে। আসলে এটি মাটির উনুনে তৈরি করারই নিয়ম, কিন্তু যেহেতু সবসময় মাটির উনুন পাওয়া সম্ভব নয়, সেজন্য এটা এইভাবে ফ্রাই প্যানে বা যে কোনো প্যান আগে থেকে গরম করে করা যেতে পারে। তো ওগুলো হয়ে গেছে। এরপরে চোখা তৈরি হবে। তার জন্য টমেটোটাকে তেলে সামান্য ব্রাশ করে একটি প্যানে দিতে হবে, তার সঙ্গে লঙ্কা দিতে হবে, তার সঙ্গে আলু সেদ্ধ করে রাখা যে আলু ছিল সেটা, এবং লবণ এবং লঙ্কা দিতে হবে, তাহলে তৈরি হয়ে গেল চোখা। তো এইভাবে এটা পরিবেশন করতে পারা যায় চোখার সাথে পাতে লেবু, কাটা লেবু, পাতি লেবু আর পেঁয়াজ দিয়ে সার্ভ করতে পারা যায়। অসাধারণ টেস্ট। একঘেয়ে রুটি, লুচি, পরোটার থেকে এইটা একবার করে তোমরা দেখতে পারো। এটির উপরে গাওয়া ঘি ব্রাশ করে নিলে আরও সুন্দর একটা গন্ধ ছাড়বে এবং ওটা আরোই ভালো হবে। যারা ঘি খাও না তারা এটাকে স্কিপ করতে পারো। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর জিও উইথ কেবিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।